দেখেন আমি কত উপরে, মানে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এটা কিন্তু পাহাড়ের উপরে। দেখেন চতুর্দিকে কবরস্থান। এই দিক দিয়ে দেখালে দেখতে পাবেন ওই যত দূর যায় ওগুলো কিন্তু সব কবরস্থান। আর এই দেখেন পাহাড়, মানে ঘন বন। এই দেখেন সবটাই কিন্তু পাহাড় আর গাছপালা, বন জঙ্গল। একা একা আসি তো সব দিকে ঢোকার সাহসও হয় না। তবে এখানে দূরবীন রাখছে, এটা একটা। আবার দেখেন এই যে এইখানে কিন্তু আরেকটা আছে দূরবীন। আর স্বাভাবিকভাবে খবর, ওই যে পুকুর দেখা যায় ওইখানে, ওই দিকটাতে এখন কয়েকজন জাপানিজ বড়শি দিয়ে মাছ ধরতেছে। আমি ওঠার সময় দেখে আসছি। তো ওদের মাছ ধরাও আমি কিছুটা দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন নামার সময় হাঁটতেছি তো অনেক ঢাল কিন্তু, মানে আমাকে দৌড়াই নিয়ে যাচ্ছে চতুর্দিকে। এগুলো সব কবর, এখানে কবর। সম্ভবত তাদের দেবতা ঠেবতা এরকম কিছু একটা হবে। আর এটা মনে হয় এই কবর রক্ষীর ঘর। মানে প্রকৃতির একটা অন্যরকম সৌন্দর্য দেখতে পাবেন। ওইটা পাহাড়, ওইখানে একটা খেলার মাঠ আছে। হ্যাঁ ওই যে দেখছেন ছোট স্টেডিয়াম আছে ওইখানে বিভিন্ন ক্লাব পর্যায়ে ফুটবলের ট্রেনিং করানো হয়। তো ওইটা তো আমি যাব। দেখেন গাছপালা, আর পরিবেশটা এমন যে গরমও না বেশি ঠান্ডাও না, খুবই আরামদায়ক একটা কমফোর্টেবল ওয়েদার, বোঝাতে পারবো না। যদি আমি উদাহরণ দিতে চাই তাহলে বাংলাদেশের যে বসন্ত ঋতু, ফাল্গুনের যে সুন্দর আবহাওয়া, তো সেটার সাথে আপনারা তুলনা করতে পারেন। অনেক সুন্দর।